আজ শুরু করছি আজকের ভিডিও। আজ বলবো ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কিছু শিক্ষণীয় কথা। তাহলে চলুন শুরু করা যাক। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমাদের আপন কে আর পর কে? আমরা কিভাবে আপন পর চিনব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানুষ বড় হলে তার মুখে একরকম হাসি আর অন্তরে অন্যরকম হিসাব জন্ম নেয়। জীবনের এক পর্যায়ে আমরা সবাই বুঝে যাই সব আপন মানুষ আসলে আপন নয়। কিছু মানুষ আছে যারা শুধু নিজের প্রয়োজনের সময় আমাদের খোঁজ নেয়, কথা বলে, ভালোবাসার ভান করে। তাদের আচরণে এক মায়া মেশানো থাকে, যা দেখে আমরা ভাবি সত্যি এরা আমার বড় আপন। কিন্তু সময় প্রমাণ দেয় তারা ছিল কেবল ব্যবহারকারী। যখন তাদের প্রয়োজন ফুরায় তখন তারা অচেনা হয়ে যায়, কোনো খোঁজ নেয় না, খবর নেয় না, দেখা হলে মুখ ফিরিয়ে নেয়। অথচ যখন আবার স্বার্থের হিসাব মিলে যায় তখন সেই মানুষই আবার এসে মিষ্টি হাসি দিয়ে কথা বলতে এগিয়ে আসে। এদের বেশিরভাগ সমাজে মুখোশধারী ভদ্রলোক বা গণ্যমান্য বড়লোক পরিচয়ে পরিচিত, কিন্তু এরা আসলে ছোট্ট মনের মানুষ, যাদের হৃদয়ে নেই কোনো অনুভূতি, নেই কোনো সম্পর্কের মূল্যবোধ। এই ধরনের মানুষরা সম্পর্ককে বিনিয়োগের মতো ভাবে। এরা শিক্ষিত হয় মাত্র খাতা কলমে। এদের কোনো মূল্যবোধ নেই, কিন্তু আছে শুধু অহংকার। এরা নিজেদের মানুষকে পরিচয় দিতে ভয় করে। এরা কে আপন কে পর চেনে না। এর নিজের মতো মানুষকে খুব ভালো করে চেনে, কিন্তু নিজেদের মানুষকে নয়। এরা সবসময় লোভের আশায় দৌড়ে বেড়ায়। যেখানে লাভ আছে সেখানে সময় দেয়, আর যেখানে কিছু মেলে না সেখানে সময় তো দূর, সম্পর্কই রাখে না। অথচ যারা তোমার আপন নয়, অথচ তোমার কষ্টে পাশে থাকে, তোমার ব্যর্থতায় পাশে এসে দাঁড়ায়, লাভের নয় ভালোবাসার জন্য তোমার সাথে থাকে, তাই শিখে নাও প্রতিটি হাসি বিশ্বাসের নয়, আবার প্রতিটি সম্পর্ক স্থায়ী নয়। মুখোশধারী ভদ্রলোককে চিনে রাখো, কিন্তু তাদের মতো হয়ে যেও না। কারণ দিনের শেষে চরিত্রের উচ্চতা সম্পদের চেয়ে অনেক বড়। তুমি আসল মানুষ তখন চিনতে পারবে, দেখবে যখন তোমার কিছুই থাকবে না তবুও সে পাশে থাকে, মনের জোর বাড়িয়ে দেবে, পরিস্থিতিকে সামলানোর শক্তি যোগাবে। সেই প্রকৃত আপন মানুষ। তাই আজ থেকে মানুষ চিনতে ভুল করো না। হরে কৃষ্ণ।